2000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা হুইসেল ব্লোয়ার্স অ্যাসোসিয়েশন সাংবাদিক বৈঠকে দাবি করে 2013 থেকে 2020 সালের মধ্যে শহরে প্রায় 3000 বেআইনি ফ্ল্যাট তৈরি হয়েছে, যার কোনো বৈধ অনুমোদন ছিল না। অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ কিছু প্রমোটার নিয়ম ভেঙে এই নির্মাণ করেছে এবং পরে জরিমানা দিয়ে বহু বেআইনি ফ্ল্যাটকে বৈধ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে সিবিআই তদন্ত ও বেআইনি নির্মাণ ভাঙার দাবি জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল বিধায়ক অরূপ রায় পাল্টা দায় চাপিয়েছেন প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল ও রথীন চক্রবর্তীর ওপর। তার দাবি, তিনি দায়ী থাকাকালীন কোনো বেআইনি বাড়িকে জরিমানা দিয়ে বৈধ করা হয়নি। দেখুন, প্রথমত হাওড়া শহরের যে ইলিগাল কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা বৃদ্ধি পেয়েছিল তৃণমূলের আমলে। 13 সাল থেকে শুরু হয়েছিল এবং এই ইলিগাল কনস্ট্রাকশন 13 সালের পর যেটা হয়েছিল যে হাওড়া কর্পোরেশনের নিজস্ব মেয়রিং কাউন্সিলের রেজলিউশন করে ইলিগালিটিকে লিগালিটির একটা অবয়ব দেবার চেষ্টা করা হয়েছে, যার ফলে দেখা যায় যে কর্পোরেশনের নিজস্ব চেষ্টাতে এক শ্রেণীর প্রমোটার তারা এই ইলিগাল কনস্ট্রাকশনটাকে একেবারে রেগুলার একটা কাজ হিসেবে ধরে নেয়, যার ফলে হাওড়ায় দেখবেন মানুষ ওই ফ্ল্যাট তৈরি করে নেওয়ার পর ওটা অ্যাপ্লাই করছেন, করে বলছেন এটাকে রেগুলারাইজ করো। আইনে যার কোনো নিয়ম নেই, নিয়ম ছিল না। ফলে আইনি পথে যদি সেটাকে আপনি দেখেন, তার একমাত্র সমাধান হচ্ছে সেটা ডেমোলিশন করো। এখন প্রশ্ন যে যেখানে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজটা করা হয়েছে গোটা জেলায়, এই গোটা শহরে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা, প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে বেআইনি কাজ করা, সেটাকে মোকাবিলা করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আজ না হয় কাল আমাদের শহর, সেই শহরটাকে তো রাখতে হবে। ইন্টার জেনারেশনাল ইকুইটি, আমরা যা রেখে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটাই পাবে। আমরা যদি এখনই এটাকে শহরটাকে আনঅথরাইজ কনস্ট্রাকশনে ভরিয়ে ফেলি, তাহলে আগামী দিনে কিন্তু শহরে এমনিতেই বাসস্থানের অভাব, তার উপরে যদি এত আনঅথরাইজ কনস্ট্রাকশন চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে মানুষের নিরাপত্তার অভাবটাও হয়ে যাবে। তাই আইন মেনে চলতে হবে। যেটা বেআইনি কাজ হয়েছে সেটাকে আবার ঠিক করে আনতে হবে। সেটা আনার জন্য একটা বড় পরিমাণ কম্পেনসেশন টাকার প্রয়োজন আছে, সেটা নিশ্চিতভাবে সরকার চেষ্টা করবেন। কারণ সরকার, আমরা দেখিয়েছি যে এই রিটেনশন চার্জের নামে কোটি কোটি টাকা সরকার তুলেছেন। এই টাকা সরকারের ঘরে গিয়ে জমা হয়েছে, সেই টাকা কিন্তু সরকারকে এখন এই কম্পেনসেশনের প্যাকেজ করেই এই কাজ করতে হবে। এখন কম্পেনসেশন দেওয়ার ক্ষেত্রে যেহেতু অনেকগুলো লিমিটেশনস আছে, আমরা জানি ইন্ডিভিজুয়াল বায়ার সেলারের সম্পর্ক, ইন্ডিভিজুয়াল বায়ার সেলারের সম্পর্ক হলেও যেহেতু এই কাজটা সম্পূর্ণভাবে সরকারের জ্ঞানত হয়েছে, সরকার এর দায় এড়াতে পারে না। তাদের মদতে হয়েছে বলে মনে হয়। তৃণমূলের নেতাদের মদতে হয়েছে, তৃণমূলের যারা কর্পোরেশন চালিয়েছিলেন তাদের মদতে হয়েছে। তৃণমূলের জেলা দপ্তর, সেই দপ্তরটাই আনঅথরাইজড, হাওড়া কর্পোরেশন ডিটেক্ট করেছেন। আপনি বলছেন যে হাওড়া শহরে বেশ কয়েকজন নেতাদের নাম মদত রয়েছে। অবশ্যই হচ্ছে। আপনি বলুন না, হাওড়া শহরে 13 সাল থেকে আজ পর্যন্ত যেখানে একটা গাছের পাতা তৃণমূলের নেতামন্ত্রীদের নাম ছাড়া উঠতে পারতো না, নড়তে পারতো না, সেখানে দাঁড়িয়ে আনঅথরাইজ কনস্ট্রাকশন অন্য কেউ করে দেবে, এটা কি ভাবার কোনো জায়গা ছিল? বা আনঅথরাইজ কনস্ট্রাকশন করে তারা অন্য কোনো দলের কাছে যাবে, এটা ভাবার কোনো জায়গা ছিল? প্রায় 2000 কোটি টাকার বেশি, মিনিমাম 2000 কোটি টাকা। আমি একটা এখানে খুব পরিষ্কার কথা হচ্ছে যে হাওড়ায় মন্ত্রী ছিলেন অরূপ রায়, এখানে মেয়র ছিলেন রথীন চক্রবর্তী, যিনি পরবর্তী সময়ে বিজেপির লিডার। এখানে মেয়রিং কাউন্সিলের মেম্বার ছিলেন যারা, তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা ছিলেন, শ্যামল মিত্র, তারপর সেই সময় আরো ছিলেন অনেক। কি বলবেন? না না, সে তো বেআইনি বিল্ডিং সিপিএমের আমলেও হয়েছে, যখন স্বদেশ চক্রবর্তী মেয়র ছিল, মমতা জয়সওয়াল মেয়র ছিল, তখনও হয়েছে। তারপরে রথীন মেয়র ছিল যখন, তখনও হয়েছে। তারপরে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তখনও হয়েছে। বেআইনি হয়েছে। বেআইনি হলে যদি যেখানে বেআইনি হয়েছে সেখানে কর্পোরেশন করে নোটিশ করে ভেঙে দেবে, ডেমোলিশ করে দেবে। যেমন রাজ্য সরকার ভেঙে দিচ্ছে, সেরকম ভেঙে দেবে, কোনো অসুবিধে নেই। যেখানে বেআইনি হয়েছে সেখানে ভেঙে দেবে।
বেআইনি যদি হয়ে থাকে, বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে, যেগুলো বেআইনি বিল্ডিং হয়েছে, অনেক বিল্ডিং হয়েছে বেআইনি বিল্ডিং, সেগুলো ভেঙে দেবে। কর্পোরেশন তো চোখ বুজে বসছিল, কর্পোরেশন কিচ্ছু করেনি। আজকে নয়, সে মানে সিপিএমের আমলে হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে, এই আমলে হচ্ছে। রাজ্য সরকার যেমন বিভিন্ন জায়গায় বেআইনি বিল্ডিং ভেঙে দিচ্ছে, সেরকম হাওড়া শহরে ভেঙে দিক, কোনো অসুবিধা নেই বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে। ওদের অভিযোগ যে প্রায় 2000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এই ব্যাপারে সিবিআই কত টাকা তারা হিসেব 3000 ফ্ল্যাট। তাদের হিসেব করেছে। আমি তো হিসেব করতে যাইনি, আমার পক্ষে হিসেব করা সম্ভব নয়।